ইতিমধ্যে শুরু হয়েছে গ্রীষ্মের দাবদাহ। চলতি বছরে রেকর্ড পরিমাণ গরমের আশঙ্কা গৌড়বঙ্গে, আর সেই আবহে পানীয় জলের হাহাকার। এলাকায় রয়েছে পিএইচই, কিন্তু সেই জল ব্যবহার করা হচ্ছে জমিতে। সময়ের বাইরে রাতের বেলাতে অপচয় হচ্ছে এই পিএইচির জল, কিন্তু জল মিলছে না স্থানীয়দের। এখনো বাড়ি বাড়ি হয়নি পাইপলাইনের সংযোগ। স্থানীয় সদস্যের স্বামী এলাকায় ক্ষোভের মুখে। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পারসটোলা এলাকার ঘটনা এটি। এই গ্রামে প্রায় ৭০০ পরিবারের বসবাস রয়েছে। এলাকায় পানীয় জল নিয়ে তীব্র সংকট। এখনো বাড়ি বাড়ি হয়নি পাইপলাইনের সংযোগ। অন্যদিকে এলাকায় পানীয় জলের জন্য পাম্পের যেটুকু ব্যবস্থা রয়েছে সেখানেও সময় মতো মিলছে না জল। কিন্তু অভিযোগ, পিএইচির জল ব্যবহার করা হচ্ছে জমির জন্য। গভীর রাতে চালানো হচ্ছে জল, সেই জল অপচয় করা হচ্ছে। ক্যামেরাতেও ধরা পড়েছে সেই দৃশ্য। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত সংশ্লিষ্ট বুথেও রয়েছে কংগ্রেসের সদস্য। এদিন সদস্যের স্বামী এলাকায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। যদিও কংগ্রেসের দাবি, যেহেতু এই পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত, তাই এই এলাকাতে জলের জন্য বঞ্চিত করছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এবং প্রশাসন। অন্যদিকে কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। দুই দলই মানুষের কাজ করতে ব্যর্থ বলে কটাক্ষ বিজেপির। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী দাবি করছে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, সেখানে কেন হয়নি পাইপলাইনের সংযোগ? কেনই বা পিএইচির জল ব্যবহার করা হচ্ছে না সঠিকভাবে? কাদের মদতে রাতের অন্ধকারে সেই জল ব্যবহার হচ্ছে কৃষিকাজে? উঠছে একাধিক প্রশ্ন। অথচ সাধারণ মানুষ আমাদের জল পাচ্ছে না। এই যে পাম্প, আমাদের পাইপ কানেকশন হয়নি, ওদিকে আমাদের যেন পাইপ কানেকশন করে আমাদেরকে জল দেয়। জলের খুব সমস্যা, জল উঠছে না টিবেলে। চৈত্র মাস থেকে কি নাই, আমাদের ওখানে মার্শাল নাই, ওই ওই টিবেলের জল উঠছে না, ওই টিবেলে পুকুরের জলে করছি আমরা। না, টাইম কল নাই। টিবেলের জল খাচ্ছিলাম, এখন টিবেলের জল উঠছে না, এখন ওই অনেক দূর থেকে মার্শালতে জল আনতে হচ্ছে। এখানে তো নতুন পিএইচই করেছে একটা, তো করেছে, তো চালু তো হয়নি, আমাদেরকে পাইপ কানেকশনও দেয়নি, তাই আমরা কেমনি জল পাবো? আর অভিযোগ ছিল, আমি সেদিন পরশুদিন বৃহস্পতিবার রাত 9টার সময় জেগে দেখছি পাম্প চালু আছে। আমার কাছে ভিডিও আছে, রেকর্ডিং আছে। অথচ পাম্পের জল দিনের বেলা না সাপ্লাই হয়ে রাত্রের বেলা সাপ্লাই হচ্ছে। কোথায় সাপ্লাই করছে? সে পাশের জমিগুলোতে সাপ্লাই হচ্ছে। পিএইচির জল গ্রামের মানুষ পাচ্ছে না, অথচ সাপ্লাই হচ্ছে বাইরে। জমিতে যারা চাষ করছে, যারা জমি চাষ করছে, ওরাই মদত থাকতে পারে এখানে। আমার মনে হচ্ছে যারা পিএইচি অপারেটর আছে, 2 নম্বর এবং 3 নম্বর যারা অপারেটর আছে, 1 নম্বর অপারেটর তো এখনও নাই, 2 এবং 3 নম্বর অপারেটর যারা আছে তাদেরই মদতে এগুলো হচ্ছে। নম্বর আর 3 নম্বর অপারেটর দ্বারাই এটা হয়েছে। আমাদের পঞ্চায়েতে মিটিং হয়েছিল, একবার না দুবার, কিন্তু 15 দিনের মধ্যে ওয়াশ করার কথা, আর 2 মাসের মধ্যে আমাদের জল দেওয়ার কথা। প্রায় 3.5 মাস হয়ে গেল, কিন্তু এখনও জল পাচ্ছি না। কিন্তু এখানে যে কে কী করছে না করছে সেটা বলতে পারছি না। মনে হচ্ছে যে টিএমসি বাধা দিচ্ছে জলে। এটা তো মিথ্যা অভিযোগ। পিএইচির জল মাঠে কেন, নঞ্জলিতেও জল পড়বে। যখন জলটা ওয়াশ করবে তো জলটা ফেলবে কোথায়? জলটা তো মাঠে ঘাটে, জমিতে, খেতে, নঞ্জলিতে তো জল যাবেই। এটা তো ওয়াশ করেছে জলটা। কংগ্রেস পঞ্চায়েত সদস্যর স্বামীর অভিযোগ যে এখানে এই গ্রামে তৃণমূল জিততে পারেনি বলে বঞ্চিত রাখছে। জল নিয়ে রাজনীতি করছে তৃণমূল, কি বলবেন? না, ওটা বিষয় না। এখানে তো পারসটোলা গ্রামে হয়তো কংগ্রেসের সদস্য জিতেছে, বড়ুয়ে বলেন, তারপরে নন্দীবাটি। আমাদের তো অনেকগুলো তৃণমূলের সদস্য আছে, পাঁচলাতে বলেন তৃণমূল কংগ্রেসের মেম্বার আছে, তৃণমূল কংগ্রেসের। এবার ওরাও তো জল পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে প্রশাসন, আমরা প্রশাসনের কাছে আবেদন করব, যত শীঘ্রই হোক প্রশাসন জলের ব্যবস্থা করবে। কিন্তু যেটা অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ যে খেতে জল দিয়ে দিচ্ছে, ওটা অভিযোগ ভিত্তিহীন। কারণ যে জল রিজার্ভ পাম্প থেকে জলটা ছাড়ছে, জলগুলো ওয়াশ করতে হচ্ছে। এই সরকার সব কিছুতে ব্যর্থ আছে, শুধু পানীয় জল দেওয়ার ক্ষেত্রে নয়। এ থেকে জেড অক্ষর, এই যে 26টা অক্ষর, এই 26টা অক্ষরের ক্ষেত্রেই কিন্তু এই সরকার ব্যর্থ। মানুষকে সুরক্ষা দিতে পারছে না এই সরকার, মানুষকে সঠিক পরিষেবা দিতে পারছে না, বৃদ্ধ ভাতা দিতে পারছে না, বয়স্ক ভাতা দিতে পারছে না, পঙ্গুদেরকে ভাতা দিতে পারছে না। সব কিছুতে ব্যর্থ এই সরকার। এই সরকার যতদিন থাকবে এই পশ্চিমবঙ্গ নাজেহাল অবস্থায় থাকবে। এই সরকারকে ফেলতে হবে। এটা তো পানীয় জল বলছেন, সড়কের ক্ষেত্রে দেখেন কোথাও রাস্তাঘাট ঢালাই নেই ঠিক মতো,
রাস্তা ঢালাই হচ্ছে তো নিম্নমানের হচ্ছে, পানীয় জলকে নিয়ে তো স্বাভাবিক কথা, মানুষ তো অরাজকতা দেখাবেই, যেখানটায় বিক্ষোভ দেখাবেই, যেই জায়গায় পানীয় জল পাবে না। বর্তমানে এই যে গরমকাল, এই গরমকালে যদি মানুষ সঠিক পানীয় জল না পায় তাহলে কী করে, বিক্ষোভ তো দেখাবেই। আর সব কিছুর মূল হচ্ছে তৃণমূল কংগ্রেস আছে বলে এরকম অরাজকতা হচ্ছে।